তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আপনারা এখানে এই মেহফিলে আসতে পেরেছেন। এখানে সবাই আসতে পারে না। আর যে সমস্ত মা বোনেরা এখনো আসেননি, বাড়িতে বসে আছেন, সেই মহান আল্লাহকে আমরা হাজার হাজার কোটি কোটি বারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد। আমার সাথে বলা নাই না মা, আমার সাথে একটু বলুন না, ইয়া রাব্বি লাকাল হামদু কামা আম্মাগি লি জালালি ওয়াল শিখা ওয়া আজিমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি। বলুন না সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি, তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তিনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তিনার কোনো শরীক নেই, তিনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু। বলুন না সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব। তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা বন্ধু। তিনি হচ্ছেন দো জাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তিনার উপর দরুদ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হবে না। তিনি শাফাআত না করলে আমরা এই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, আমিনার মাইনের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদা যান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুর যান, মা খাদিজা এবং মা আয়েশা যিনি স্বামী যান, মা ফাতিমার যিনি আব্বা যান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুর যান, ইমামে হাসান, ইমামে হুসাইনের যিনি নানা যান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তিনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে তিনার পর দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। তো মহব্বতে আল্লাহুম্মা। এখানে যে মাইক নিয়ে এখন নষ্ট করে দিয়েছে, কি করে ডাকতে পানি পানি মাওলানা মুহাম্মদ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, जो देखोगे ज़माना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। हरा गुम्बदे जो देखोगे ज़माना भूल जाओगे, সবুজ গম্বুজ যদি দেখো এ জগৎ ভুলে যে যাবে। अगर
বোনেরা, যারা ওই সোনার পাক মদিনা শরীফে গিয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখবেন, যখন তারা সেখান থেকে ফিরে আসতেছিল তখন তাদেরকে কেমন লেগেছিল। আমি হরফ করে বলতে পারি তাদের কলিজা, তাদের প্রাণ, তাদের আত্মা এখন ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের শুধু শরীরটাই দেশে চলে এসেছে, কিন্তু তাদের প্রাণ, মন, ধ্যান তাদের এখন ওই সোনার পাক মদিনা শরীফে রয়ে গিয়েছে। বলছি আমার সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি সুন্দর করে লিখেছেন, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, नए तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, नए तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। কথা বলেন ঠিক কিনা? हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, আমার নবীর হাদিসগুলো তোমরা যদি আমল করো, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। बोलिए नमः सुबहानाल्लाह। रसूल আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে বাম্মার আদব বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে বড় বড় হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। বলুন আমার সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা বর্তমান জামানায় গান বাজনা নিয়ে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা গান শুনতে ভালোবাসি। মগর শায়ের বলছেন, মেরে নবী কি নাতে जो तुम एक बार दिल से सुन लोगे, मेरे दावा कि तुम गाना बजाना भूल जाओगे। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমাদেরকে 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকতে হবে। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে যে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 2 নম্বরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা জাদু টোনা করে। এই বর্তমান সমাজে আপনারা অনেক লোক দেখতে পাবেন মা, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা জাদু টোনা করে, এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন। 3 নম্বরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায়। এই সুদখোর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা সুদ খায় এই সুদখোর ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে তারা শুকুরের মতো হয়ে ওই কিয়ামতের মাঠে উঠবে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা সাবধান হয়ে যান মা, অল্পতে সন্তুষ্ট রবেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বিশেষ করে আমাদের চাহিদাগুলো মিটানোর জন্য আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা, আমাদের বাবারা ভুল পথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমাদের স্বামী যদি আমাদের 500 টাকা দামের শাড়ি এনে দেয় তাহলে আমাদের পছন্দ হয় না। আমার প্রয়োজন 1000 টাকা দামের শাড়ি। ওই 1000 টাকা দামের শাড়ি আনার জন্য আমাদের স্বামীরা সুদ খেতে আরম্ভ করতেছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের চাহিদাগুলো মিটানোর জন্য আমাদের স্বামীরা, সন্তানরা ভুল পথে চলে যাচ্ছে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সাবধান হয়ে যান। এই সুদখোর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আমার নবীজি বলে দিয়েছেন আর রাশি ওয়াল মুরতাশিকিলা হুমা ফিন্নার। যারা ঘুষ খায়, যারা ঘুষ নেয় এবং যারা সুদ খায়, সুদ নেয়, সমান অপরাধী। খবরদার মা, ঘুষখোর আর সুদখোরের থেকে আপনারা দূরে থাকবেন। এরা কখনো জান্নাতে যেতে পারবে না।